হাই এভরিওয়ান। তো একে তোমরা সবাই চেনো, এই হলো লালি, আমার বাড়ির সামনে খেতে আসে। তো মহারাজা যুদ্ধ করে এসেছে, এদিকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, এদিকে ও ভাবলো আমি একটু কোথা থেকে যুদ্ধ করে আসি। তো যুদ্ধে ও হেরে গেছে, মাল্টিবাইট হয়েছে, অনেকগুলো ডগি মিলিয়ে ওকে কামড়েছে, খুব বাজেভাবে কামড়েছে। আরও একটু অ্যাগ্রেসিভ বলে আমি গেটের ভেতর থেকে ওকে ড্রেসিংটা করছিলাম, তারপর হচ্ছিল না, তো অ্যাটলাস্ট মুখ বেঁধে ওকে আমি ড্রেসিংটা করে দিলাম। খুব বাজেভাবে কামড় খেয়েছে, অনেকগুলো জায়গায় ক্ষতবিক্ষত করে এসেছে, আর খুব ঝিমিয়ে পড়েছে। মেটের সাথে ওষুধ দেওয়ার চেষ্টা করলাম ব্যথার, বাট ও খেলো না, তাই জন্য আমি আর ওকে ওষুধটা খাওয়াতে পারিনি। আমি বুঝে গেলাম যে ওকে ইঞ্জেকশন করতে হবে। তো প্যারাভেটকে ফোন করলাম, উনি পরে এসে ওকে ইঞ্জেকশন করে দিল। ইভেন কোন কুকুর কামড়েছে তো বলতে পারছি না, তাই ভ্যাকসিনটাও দিয়ে দিলাম যাতে র্যাবিসটা না হয়। আর একে থেকে আমার খুব পোল্ট্রির কথা মনে পড়ছিল, কারণ আমাদের পোল্ট্রিটাও এরকম অনেকবার কামড় খেতে খেতে একদিন এরকম মাল্টিবাইট হয়ে মারা গেল। তখন ও আমার সময় থাকতে আমি ওকে হাতে পাইনি। তো অ্যান্টিবায়োটিকটা যখন দিচ্ছিলাম ও একটুখানি কুকু করছিল, ব্যথা লাগছিল, আর ওর যেহেতু টেম্পারেচার 103 হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করছিল না। ইঞ্জেকশনটা দেওয়ার পর ও খাওয়া দাওয়া করলো, আর খাওয়া দাওয়ার পর বাবু যেরকম বাইরে যাওয়ার জন্য লাফালাফি শুরু করলো। সত্যি কথা বলতে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারি এদের জন্য করার চেষ্টা করি, যাতে এদের কোনো কষ্ট নয়। এতে আমার কোনো স্বার্থ নেই, আমার স্বার্থ একটাই, যাতে এরা ভালো থাকুক। আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর থেকে হেল্প নিয়ে এদের জন্য কিছু করিনি, আমার সাধ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী এদের জন্য করে এসেছি। ঠাকুর করে যাতে সারাটা জীবন এদের জন্য করতে পারি। বাট একটা সময় গিয়ে আর হয়ে ওঠে না, এদের এত মেডিসিন, প্যারাভেট খরচা, মাঝে মধ্যে এত খরচা বেড়ে যায়, কি বলবো, একার দ্বারা হয়ে ওঠে না। সামনে আবার কতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন আছে। তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আর তোমাদেরও যদি মনে হয় এদের জন্য কোনো হেল্প করবে তো করতে পারো।